আমাকে সাজানো হয়েছে সমস্ত কিছু, কিচ্ছু নাই আমার কাছে। আমাকে বললো মেরে ফেলবো তোমাকে, অন্য এইখানে লকআপে। শনিবারের পর রবিবারও একই দাবি করলেন বহরমপুরের 3 মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় ধৃত জ্যোতিষী নিত্যানন্দ। এদিন নিত্যানন্দকে বহরমপুর সিজিএম আদালতে তোলা হয়। কোর্ট লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। আমাকে সাজানো হয়েছে সমস্ত কিছু, কিচ্ছু নাই আমার কাছে। আমাকে বললো মেরে ফেলবো তোমাকে, অন্য এইখানে লকআপে। পুলিশের দাবি নিত্যানন্দ তার দোষ স্বীকার করে নিয়েছে। পুলিশ জানিয়েছে নিত্যানন্দ জেরার মুখে বলেছে কালসর্প দোষ কাটানোর জন্য ওই 3 মহিলা তার সঙ্গে যোগাযোগ করেন। সেই মতো সোমবার তাদের বাড়িতে যান তিনি। পুলিশের দাবি জেরায় ধৃত স্বীকার করে চুরির উদ্দেশ্যেই ফ্ল্যাটে ঢুকে তন্ত্র সাধনা করবে বলে বিজয়া বসুকে সে লোভ দেখিয়েছিল। প্রসাদের সঙ্গে মাদক মিশিয়ে 3 জনকে খাইয়ে দেন। প্রসাদ খেয়েই 3 জনে আচ্ছন্ন হয়ে পড়েন। তাদের এই অবস্থায় দেখে নিত্যানন্দ ভেবেছিল এবার অনায়াসে বাড়ির জিনিসপত্র চুরি করে নেওয়া যাবে, কিন্তু বিজয়া বসুর হুঁশ ফিরে আসে। পুলিশের দাবি নিত্যানন্দ জেরায় কবুল করেছে ধরা পড়ে গিয়েছেন ভেবে বিজয়া বসুকে খুন করে নিত্যানন্দ। পরে বাকি 2 জনকেও সে খুন করে। ইনটক্সিকেশনটা মেয়েদের করেছিল বলে ও খানিকটা হিন্টস দিচ্ছে যে হ্যাঁ একটা কিছু খাইয়েছিল, সেটা প্রসাদের মতো করে খাইয়েছিল। ঘুম পেয়েছে ওদের, তখন ও আলমারি খুলে সেই সময় ভেবেছিল গয়নাপত্র নিয়ে চম্পট দেবে। সেই সময় বিজয়া তখন পুরো ঘুমোয়নি, সেন্সে ছিল। তখন ও কি করেছে দেখতে পেয়ে যায়, বিজয়াকে ফাঁস লাগিয়ে মেরে দেয়। এবং তারপর পরপর ওই যেহেতু এরাও সব দেখেছে, তখন ওই মেয়েটাকে এবং বুড়িটাকে গলা টিপে এবং ফাঁস লাগিয়ে মারে। প্রত্যেকের গলাতে 3টে করে ওদের ফাঁস ছিল। শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিষীকে, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় শনিবার। সাংবাদিক বৈঠকের সময় হঠাৎই ধৃত দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। আমার কিছু বলার আছে, আপনারা সবাই শুনুন। আমাকে মেরে ফেলছে, টর্চার। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করা সত্ত্বেও নাটক করছেন ধৃত জ্যোতিষী। গোটাটাই আসলে নিজেকে বাঁচানোর চেষ্টা। স্যার আমাকে একটু সময় দিন, আমি তো ইনটক্সিকেটেড অবস্থায় ছিলাম, কি করেছি না করেছি জানি না, আমি একটু সময় দিন, আমি ঠিক বলে দেবো। তারপরে এখানে এসে আপনাদের কাছে এই নাটকটাও করলো। ধৃত জ্যোতিষীকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার জন্য এদিন নির্দেশ দেয় আদালত। পুলিশ খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে নিত্যানন্দ দাসকে আজকে অ্যারেস্ট করে এখানে পাঠিয়েছিল এবং 14 দিনের পিসি প্রেয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়েছিল, তাতে সেটা অ্যালাউ করা হয়েছে 10 দিন। দাবি পাল্টা দাবির মধ্যে ক্রমেই ঘনীভূত হচ্ছে মৃত্যু রহস্য। আশিস বাগচি রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।